আসসালামু আলাইকুম আমার ইউটিউবের সকল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। আজকে আমি করে দেখাবো কক মুরগি দিয়ে নতুন আলু দিয়ে সুন্দর একটি ঝোল রেসিপি। এভাবে তোমরা শীতকালে করে খেলে এটা গরম ভাতের সাথেও যেমন ভালো লাগে, এটা রুটি পরোটা দিয়েও খুবই মজা হয়। এই ঝোল রেসিপিটা এটা আমি পুরোটাই একেবারে বাসার অল্প মশলা দিয়ে এই রেসিপিটা করেছি। তো দেখতে থাকো প্রথম থেকে আমি কিভাবে কি করছি। প্রথমে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দারচিনি, এলাচি আর তেজপাতা আর বড় এলাচ দিয়ে দিয়েছি, সেটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো আমি সুন্দর মতো ভেজে নেব। যারা আমাকে এ পর্যন্ত সাপোর্ট করে এনেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুনদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে, লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটন বাজিয়ে রাখবে যেন আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর আমার চ্যানেলের সাথেই থাকবে সহজ বাসার সিম্পল কিছু উপকরণ দিয়ে আমি রান্নাগুলি করি, সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবে। তো আমি দিয়ে দিব এখন আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচের মতো আদা রসুন বাটা দেব, কারণ আমার এই কক মুরগিটা বেশ বড়ই ছিল, এটার জন্যই আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দেব। এখন আমি দিয়ে দেব মশলাগুলি। এখানে আমার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ আছে। এখানে আমার সব কিছু 2 চামচ করে আছে, শুধু জিরা গুঁড়োটা আমি 1 চামচ দিয়েছি। আমি সব সময় সব রান্নায় অল্প মশলায় করার চেষ্টা করি যেন সেটা স্বাস্থ্যসম্মত একটি খাবার তৈরি হয়। তো আমি এটা কষিয়ে নিচ্ছি। আমি তেল ঝাল মশলা এটা খুব একটা বেশি ইউজ করি না কোনো খাবারেই। তো তোমরা দেখো আমি এটা কত সিম্পলভাবে রান্না করছি, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ওঠা পর্যন্ত আমার এটা কষিয়ে নিতে হবে। মশলাটা যেমন যতক্ষণ তুমি কষাবে সেটার টেস্ট সেরকম দ্বিগুণ পাবে। তো আমি এখন মুরগির মাংসগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমার প্রায় 2 কেজির মতো কক মুরগির মাংস আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখন এই মাংসটা সুন্দর মতো কষিয়ে নেব। একটু আঁচটা কমিয়ে দিয়ে আমার এই মুরগির মাংসটা কষিয়ে নিতে হবে। এখানে তোমরা জালটা যদি বাড়িয়ে দাও তাহলে এটা নিচে লেগে যাবে, পোড়া লেগে যাবে, খেতে এই তরকারির যে স্বাদ সেটা তোমরা সঠিকভাবে পাবে না। এই জন্য এই আঁচটা একটু কমিয়ে দিয়ে তোমার এটা কষিয়ে নিতে হবে পানি ওঠা পর্যন্ত। এখানে আমি এখন পানি ইউজ করছি না, আমি পানিটা পরে ইউজ করব। আমি দেখিয়ে দেব কখন আমি পানিটা ইউজ করছি। তো আমার এখানে তেলটা বেরিয়ে এসছে, আবার একটু পানিও উঠেছে, আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আমি সুন্দর মতো কষিয়ে নেব। অবশ্যই তোমরা আমি যেভাবে করেছি খুব অল্প মশলায় তোমরা এভাবে করে খাবে, তোমাদের ভালো লাগবে। এখানে যে কোনো মাংসতেই বেশি মশলা ইউজ করলে দেখা যায় মাংসর যে অরিজিনাল টেস্ট সেটা পাওয়া যায় না। এই জন্য অল্প মশলায় কিভাবে খুব সুন্দর মতো রান্নাটা করা যায় সেটাই সবসময় চেষ্টা করতে হয়। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলি আমার দিয়ে এখন একটু কষিয়ে নিতে হবে, ঢেকে আমি কষিয়ে নেব। এই পর্যায়ে তোমরা লবণটা চেখে নিতে পারো। আমি লবণের স্বাদটা নিয়েছি, সেটা মোটামুটি হয়েছে, পরে যদি প্রয়োজন হয় আমি দেব। এখানে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফাড়ি। কাঁচামরিচটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো একটা ফ্লেভার আসবে। আমি এটা খুব সুন্দর মতো এখন নেড়ে নেব। দেখো বন্ধুরা, আমার মুরগির মাংসটায় কতটা পানি উঠেছে। এটা দিয়ে আমি
মাংসটা কষিয়ে নেব, সুন্দর মতো কষিয়ে নেব। অবশ্যই তোমরা মুরগির মাংস হাঁড়িতে দেওয়ার সাথে সাথে পানি দেওয়ার চেষ্টা করবে না, সেটা দিলে মুরগির স্বাদ তোমরা একেবারেই পাবে না। তো এই যেই পানিটা উঠবে সেটা দিয়েই কষিয়ে এটা রান্নাটা করবে। তারপরে ঝোল যেটা যতটুকু প্রয়োজন সেটা পরে তোমরা ইউজ করবে, সেটা আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে কখন এটা দিতে হবে। তো আমার এটা কষিয়ে নেওয়া মোটামুটি হয়ে যাচ্ছে। তো আমি নেড়ে চেড়ে যত কষাবো ততই টেস্ট হবে, তো আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি গরম পানি এখানে ইউজ করব। এখানে গরম পানিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাংসের যে স্বাদ সেটা পুরোপুরি থাকবে। এখানে ঠান্ডা পানিটা ইউজ না করাটাই ভালো, ঠান্ডা পানি দিলে যে কোনো তরকারি স্বাদ নষ্ট হয়ে যায়। এই জন্য আমি যে কোনো মাংস বা মাছের মধ্যে গরম পানিটা দেওয়ার চেষ্টা করি। আমি এখানে গরম পানিটা দিয়েছি। এখানে ঝোলের পরিমাণ তোমরা যে যেমন পছন্দ করো দিতে পারো। আমি এই পরিমাণ ঝোলটা দিয়েছি, সেটা অনেকটাই শুকিয়ে যাবে। তো আমি আজকে ঝোলই করব, আলু আর কক মুরগি দিয়ে ঝোলটাই করব। ঝোলটা করলে দেখা যায় বাচ্চারা খেতে পছন্দ করে, আলুটা খেতে পছন্দ করে, এই জন্য আমি একটু ঝোলই দিয়েছি বেশি। সেটা অবশ্য আবার শুকিয়ে যাবে, একটু অর্ধেক হয়ে যাবে। আমি ঢেকে 2-4 মিনিটের মতো রেখেছিলাম এই অবস্থা। এটা এখন আমি রুটি পরোটার সাথেও খেতে পারবো, আমি ভাতের সাথেই খাবো, বাচ্চারাও খাবে। বাচ্চারা আলুটা পছন্দ করে, এই জন্য আমি ম্যাক্সিমাম সময়ই মুরগির মাংসতে বা গরুর মাংসতে বা যে কোনো মাংসতেই আমি এই আলুটা দেওয়ার চেষ্টা করি। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে, কিন্তু আমি মশলাটা খুব একটা বেশি ইউজ করিনি, তারপরেও কালারটা দেখো কতটাই ভালো হয়েছে। মাংস বা মাছ যেটাই হোক না কেন, তরকারির যতটা তুমি কষাবে, কষানোর উপরেই তোমার তরকারির কালারটা আসবে। কালার যদি সুন্দর হয় তরকারির খেতেও কিন্তু সুন্দর হবে, ভালো লাগবে। হয়ে গেছে আমার দুর্দান্ত টেস্টের কক মুরগি দিয়ে নতুন আলুর ঝোল। এখন আমি নামিয়ে এটা পরিবেশন করব। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে, বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে, আবার স্বাস্থ্যের জন্যও ভালো, কারণ যে কোনো তরকারি একটু ঝোল দিয়ে করাটা ভালো। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। অবশ্যই তোমরা এই অল্প মশলায় বাসায় এভাবে তোমরা মুরগির মাংসটা করে খাবে। মুরগির মাংস তো মোটামুটি সবাই খায়, এভাবে করে খাবে, তোমাদের ভালো লাগবে। ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।